যাদের আইবাস প্লাস প্লাস রেড চিহ্ন হয়েছে এবং বাম সাইডে অনুমোদনের অবস্থান মন্তব্যের ঘরে ইনভ্যালিড ডাটা সাবমিট, যাদের এরকম ভুল দেখাচ্ছে তারা অবশ্যই করবেন কি, এই বাম সাইড থেকে আপনারা যে এডিট অপশন রয়েছে এডিট অপশনের উপরে একটি ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর যে তালিকা আসবে সেই তালিকা অনুযায়ী আমরা দেখাচ্ছি কিভাবে সংশোধন করবেন, সেই অনুযায়ী সংশোধন করে ফাইলটি সাবমিট করবেন এবং ফাইলটি সাবমিটের পরে উপজেলা আপনাদের নিকটস্থ উপজেলায় চলে যাবে, সেখান থেকে আপনার পরবর্তী কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি গতকাল একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে আমরা দেখিয়েছিলাম যাদের ভুল রয়েছে তাদের অবস্থানটি কিভাবে আপনারা আপডেট করবেন সেটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং তার পরবর্তীতে অনেকে কমেন্টে অনেক রকম প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের আলোকে আজকে আমাদের এই ভিডিওটি আমরা তৈরি করছি। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা কন্টিনিউ করি এবং আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সেই চ্যানেলের ভিডিওটি দেখে আসবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও আপনারা আগের ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখে আসার পরবর্তীতে আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করুন। তো চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিইউএফটি অনলাইন ইএফটি, এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, সেখান থেকে আপনারা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইনের পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে আপনার উপরে থ্রি ডট অপশন রয়েছে, সেই থ্রি ডট অপশনে ক্লিক করার পরবর্তীতে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখিয়েছিলাম যে এটি মূলত একটি প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর প্রত্যেকের তালিকা, যেখান থেকে আমি দেখিয়েছিলাম এই যে পিডিএফ এবং চোখের মতো যে চিহ্ন রয়েছে, যেখান থেকে আপনাদের যে এডিট অপশনটি চালু করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে 9 নম্বরে একটি এডিট অপশন চালু করে দিয়েছে। তো এই এডিট অপশন চালু করার পরবর্তীতে তার সমস্যাটা কি সেটা দেখার জন্য স্ক্রল করে ডান সাইডে চলে যেতে হবে। স্ক্রল করে ডান সাইডে চলে আসার পরে দেখেন তার সমস্যাটা কি দেখিয়েছে। তার সমস্যাটি দেখেন আইবাস প্লাস প্লাগটি রেড চিহ্ন হয়ে গেছে এবং রেড চিহ্ন হওয়ার পরবর্তীতে ইনভ্যালিড এনআইডি ডাটা এন্ড ডেট অফ বার্থ, তার এনআইডি কার্ডের জন্ম তারিখ এটি ভুল ছিল, যে কারণে তার এই সমস্যাটি দেখিয়েছে। আপনাদের যাদের এই সমস্যাটি দেখাচ্ছে তারা আপনারা সমাধানটা কিভাবে করবেন, সমাধানটি দেখানোর জন্য আমরা স্ক্রল করে আবার ওইদিকে চলে যাচ্ছি। এখানে দেখেন প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি 9 নম্বরের পাশে পিডিএফ চিহ্নর পাশে কিন্তু আপনাদের একটি কলমের মতো একটি চিহ্ন রয়েছে, যেখান থেকে তাকে এডিট অপশনটি চালু করে দেওয়া হয়েছে। এই এডিট অপশনের উপরে এইখানে আপনাদের একটি ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করার পরবর্তী অংশটি চলে যাচ্ছি। তো ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেটি মূলত তাদের বিদ্যমান এপিএসের তথ্য এবং সংশোধিত হালনাগাদ তথ্য। এখান থেকে আপনাদের অ্যাট ফার্স্ট করতে হবে কি, আপনার এনআইডি কার্ডে এই ব্যক্তির তথ্য ভুল ছিল, তাকে প্রথম অবস্থায় এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে এবং এনআইডি কার্ডটি সংশোধন করার পরবর্তীতে এখানে আপনাদের তথ্যটি আপডেট করে দিতে হবে। এখানে আমি বলবো এনআইডি কার্ড অনুযায়ী আপনার এমপিও শিট, এনআইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটি সেম তথ্য ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন বিদ্যমান এমপিও শিট অনুযায়ী আপনার বাম সাইডে যে তথ্যটি রয়েছে এখানে আপনাদের ভুল থাকতেই পারে। এই ভুলটি হচ্ছে আপনার এমপিও শিটে যে তথ্য রয়েছে, অর্থাৎ আপনারা প্রথম এমপিও ভুক্ত হওয়ার সময় যে তথ্যটি সাবমিট করেছিলেন, যেভাবে আপনারা বেতনভুক্ত হয়েছিলেন, এই বাম সাইডের ঘরটিতে সেই তথ্যগুলো রয়েছে এবং ডান সাইডে সংশোধিত হালনাগাদকৃত তথ্য, অর্থাৎ সংশোধিত হালনাগাদকৃত তথ্য বলতে আপনি এখন যে তথ্যগুলো সংশোধন করে দিবেন এবং অথবা ইএফটি ফাইল প্রেরণের সময় যেটা সংশোধন করে দিয়েছিলেন সেই তথ্যগুলো সেখানে দেখাচ্ছে। তো এখন আমাদের কাজটি হলো বাম সাইডে বিদ্যমান এমপি শিট অনুযায়ী তথ্য এবং সংশোধিত তথ্য আমাদের হালনাগাদ করতে হবে। হালনাগাদের জন্য আমি আবারও বলছি, আপনার এমপিও শিট, আপনার এনআইডি কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই তিনটা আপনারা সেম করবেন এবং সেম করার পরবর্তীতে আপনারা এখানে তথ্যটি সাবমিট করবেন। সাবমিটটা কি ভাবে করবেন, সেম ভাবে আপনাদের নামটা এখানে লিখবেন। এখানে তারা বলে দিয়েছে নামটা কখনোই বাংলাতে লিখবেন না, ইংরেজি এনআইডি অনুযায়ী সুন্দর মতো লিখবেন এবং যেখানে বাংলা বলছে সেখানে দ্বিতীয় ঘরে বাংলায় লিখবেন। পিতার নাম দেখেন বাম সাইডে ছিল না, ডান সাইডে আছে, আপনারা ডান সাইডে লিখে দিবেন। বাম সাইডে অনেক তথ্য মিসিং থাকতে পারে, সেটা সমস্যা নেই। আর ডান সাইডের তথ্যগুলো আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিকভাবে অবশ্যই দিবেন। এখানে মাতার নাম দিলেন, জন্ম তারিখ দেওয়ার পরবর্তীতে জন্ম তারিখটি সঠিকভাবে দিবেন, যেহেতু তিনার জন্ম তারিখটি সমস্যা দেখিয়েছিল এই জন্ম তারিখটি আপনারা সংশোধন করবেন। আবারও বলছি,
যেখানে যেটা সমস্যা দেখাচ্ছে আপনারা সেটাই সমস্যা সমাধানের চেষ্টা করুন। অযথা অন্য কিছু পরিবর্তনের চেষ্টা করবেন না। এখানে কোনো কিছু না দেখে যেহেতু এনআইডি এবং জন্ম তারিখের সমস্যা এই ২ টা একটু নজর দিয়ে এটি সমাধানের চেষ্টা করুন। এর পরবর্তীতে আপনাদের জন্ম তারিখের পরে এনআইডি নম্বর, এনআইডি নম্বরের পর মোবাইল নম্বর, ইমেইল, লিঙ্গ, ধর্ম, পদবি, বিষয়, ব্যাংক হিসেবের নম্বর, পে কোড, বেতন এবং এই আপনার মূলত এমপিও শিট, ব্যাংক অ্যাকাউন্ট এবং এনআইডি ৩ টি ভাবে সঠিক তথ্য প্রদান করলে অবশ্যই আপনার প্রদানের পরবর্তীতে উপরে যে এই যে আপডেট অপশন রয়েছে, এই আপডেট অপশনে একটি ক্লিক করবেন। এই আপডেট অপশনে ক্লিক করার পরবর্তীতে আবারও আপনারা চলে যাবেন এই জায়গাতে। এই জায়গাতে চলে আসার পরবর্তীতে আপনাদের পাশে যে পিডিএফ চিহ্ন রয়েছে, এই পিডিএফ চিহ্নের উপরে ক্লিক করে আপনারা অবশ্যই আপনাদের এটি ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন এবং এর পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানের যতজন কর্মকর্তা-কর্মচারীর নাম ভুল রয়েছে, সবকিছু সমাধান করার পরে আপনারা এটি ফাইনাল সাবমিট করবেন। অর্থাৎ এটি সমাধানের পরবর্তীতে আপনারা যে প্রতিষ্ঠানের আপডেট অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের যে ডাটা আপডেট সেখান থেকে তালিকাটা প্রেরণ করে দিবেন। সেখান থেকে তালিকাটা প্রেরণ করার পরবর্তীতে এই তালিকাটা চলে যাবে আপনাদের নিকটস্থ উপজেলা মাধ্যমিক অফিসে। সেই মাধ্যমিক অফিস থেকে তারা এটি প্রেরণ করবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী আইএমএস দপ্তর থেকে এটি সংশোধিত হওয়ার পরে আপনার ইএমআইএস এ নামটি ইনক্লুড হবে এবং সঠিক তথ্য পূরণের ফলে আপনার বেতন ভাতাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এই ছিল মূলত বিষয়। তো এখানে যদি আরো বুঝতে আপনাদের সমস্যা হয় বা আপনার ভুলটা কি সে আপনার ভুল সম্পর্কিত তথ্য আমাদের কমেন্ট বক্সে খোলা রাখলাম। সেখান থেকে আপনারা কমেন্ট করবেন। আমরা এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সমস্যাটি তুলে ধরে আমরা সেই ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিও শেষ করার পূর্বে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সকলকে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো আজকে ভিডিওতে বেশি বড় করব না। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।